স্প্রিং 2026 and এই চমৎকার আসলে আজকের লিগ স্টেজ অর লিগ লিগের উইক 2 ডে 5 এ আমি গোলটু ভাই রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে যুক্ত আছে রিঙ্কু ভাই। কেমন আছেন রিঙ্কু ভাই? এবং কত এক্সাইটেড আজকের এই চমৎকার দিন নিয়ে? গোলটু, অসংখ্য ধন্যবাদ একটা ওয়ার্ম ওয়েলকামের জন্য। আশা করছি তুমি ভালো আছো। আজকের এই দিনটা আসলে বিশেষ একটা দিন বলা চলে, যেহেতু আর আজকের এই দিনে হয়তো বা ডিসাইডিং রাউন্ড বা ডিসাইডিং টিমগুলো পেয়ে গেলেও যেতে পারি। স্টার্টিং এর গ্রুপটা অনেক দুর্দান্ত, আশা করছি প্রত্যেকটা গ্রুপই আছে অনেক বেশি স্ট্রং। কালকের খেলা আমরা দেখেছিলাম দুর্দান্ত লেভেলে খেলা হয়েছিল, প্রত্যেকটা টিম সেই লেভেলে খেলা খেলেছে। আজকেও আশাবাদী বলে যাদের টিম দেখছো, আজকে অবশ্যই এই লেভেলে খেলা হবে। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। আমি শেয়ার করছিলাম আজকের এই দিনেই আমরা পেয়ে যাবো বেশ কিছু স্কোয়াডকে যারা টিমের তবে একই সাথে আশা করছি তারা জানে এই বিষয়টা অবস্থা সংরক্ষিত করার জন্য এই লেভেলে খেলা লাগবে, কিন্তু এটা তো বোঝা করার মতো লাগবে, এদের লাগবে, আল্লাহ এনিমিনেশন হওয়া যাবে না, করা যাবে না, সবসময় পারফেক্ট করা লাগবে, ল্যান্ডিংগুলো পারফেক্ট করা লাগবে। সব ওইটা হিসাব যেগুলো হচ্ছে একটা টিমকে ভূমিয়া পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। প্রত্যেকটা পয়েন্ট কোনোভাবে ফলো করা লাগবে। সেটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ছিটকে পড়ার ভয়টা থাকবে এবং সেই চান্স আশা করছি কেউ নিতে চাইবে না। বিশেষ করে কয়েকটা টিম অলরেডি এই টুর্নামেন্টে চমৎকার পারফরমেন্স দিয়ে দেখিয়েছে অলরেডি। যদি কথা বলতে চাই সবচেয়ে জায়ান্ট টিম এইখানে কোনো আজকে লবি থেকে আজকে কি খেলা দেখছি আমরা প্রথম ফার্স্ট ম্যাচে, সেখানে তো টিম টাইটানকে হচ্ছে যে চমৎকার লেভেলের আপনি রাখা লাগবে, আপনি রাখা লাগবে, এই দুইটাকে হচ্ছে অবশ্যই আপনি রাখা লাগবে। এবং যেটা আপনি বলছিলেন শুধুমাত্র আজকে আপনি নয় টিম নাও নিচে থেকে টপে রাখছেন, তবে অডিয়েন্স বি রেডি, আমরা ছাপিয়ে পড়বো আজকের দিনের আমাদের প্রথম ম্যাচ নোডা। তো এভরিওয়ান নিজের সেই অবস্থান থেকে আরো একবার একেবারে শক্তপোক্তভাবে বসুন, কারণ প্রথম ম্যাচে যেই কোনো কিছু ঘটতে পারে। আমরা প্রথমে মিডল অফ ম্যাচ প্লেইং ডেস্টিনেশনটুকু দেখতে পাবো এবং এখানে হয়তো বা ক্লিয়ার একটা পয়েন্ট অফ ভিউ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ তিনি তাদের পছন্দের প্লেসেই জব লোকেশন চেঞ্জ করতে পারবেন, পয়েন্ট করতে পারবেন, নামতে পারবেন, চাইলে নিজের ডিসিশনে চেঞ্জ করতে পারবেন। এগুলো ব্যাটলের ড্রপ ফাইটগুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে শুরুতেই। সেই ক্ষেত্রে আমি তেমন কোনো সিনারিও চোখে পড়ছি কিনা সেই ব্যাপারে আমরা কথা বলবো। অলরেডি যেই দিকে মুভ করছেন ক্লক টাওয়ার, সেখানে কি তারা ল্যান্ড করবেন কিনা বলা বেশ মুশকিল। তবে যদি ক্লক টাওয়ার ল্যান্ডিং করে তাদের সাথে এখন পর্যন্ত কোনো এই জব লোকেশনে ল্যান্ডিং করছে না। আমরা বাংলা লিগ থেকে যেটা দেখছি মার্চিনের ক্রিকেট দিকে এবং অন্যদিকে ক্রিকেটে পুরোপুরি সেফ ল্যান্ডিং করেছেন এই তবে ব্যাটল শুরু হবে হয়তোবা আমরা অলরেডি সেই জায়গায় টাইটান স্পোর্টসের এগেইনস্টে একটি স্কোয়াডকে দেখছিলাম। তবে ক্লাস ব্যাটলে টাইটান স্পোর্টস তারা জানেন কিভাবে ডমিনেট করতে হয়। অ্যারোক্স রয়েছেন একেবারে ফ্রন্ট লাইনে, দুজন প্লেয়ার নয় তিনজন প্লেয়ারকে নিয়ে অবস্থান করছে অ্যারোক্স। তবে অন্যদিকে যদি কথা বলি রাহাত এগিয়ে যেতে চাইছেন ডাবল ভেক্টর ইকো এবং নিজের কাছেও ভালো কিছু ওয়েপন রেখেছে। শুরুতেই যখন আপনার কাছে ডাবল ভেক্টর থাকবে কিন্তু ভাই বুঝতেই পারছেন অপোনেন্টকে নাকানি চুকানি কিলারিতে ফেলার জন্য এটা অনেক বড় একটা অবদান রাখবে। এন্ট্রি দিয়েছে ইকো, ডাউন দিয়েছেন রাহাতকে। ইকো এবার নেজাদের প্রেসারে হবেন ডাউন। টাইটান স্পোর্টস ক্লাব দুজন প্লেয়ার ডাউন হবেন সেই জায়গায় এন্ড ভেজা রিনের চার্জে তাকেও আমরা হারাবো। দ্য লাস্ট ওয়ান প্লেইং টু বের হবেন কুইক, ব্যাটল করবে অ্যাভয়েড এন্ড রিঙ্কু ভাই খুব ইজিলি বলা যেতেই পারে এই নিউজে ছিল সম্পূর্ণ ফাইট এরেনের উপরেই বেশি ছিল, কারণ উপর থেকে ব্লেডকে দেখতে পাচ্ছিলাম বাকি টিমের দুজনকে ব্যাকআপ দিতে। এরেন ওইখানে হচ্ছে যে এমন একটা কাজ করলো যেটা ও হয়তো বা যদি না করতো তাহলে টিম এক্সকে এখনই নিয়ে খাওয়া লাগতো, কারণ সবচেয়ে পাওয়ারফুল পজিশন ওই সময় ব্লেডের কাছে ছিল এবং ব্লেডকেই টার্গেট করেছিল এরেন। ওই সুবাদে বাকি প্রত্যেকটা মেম্বার ইএক্সির বাকি টিম মেম্বারকে নিশানে কুট্টু যদি এখানে থাকতো তাহলে হয়তো বা সিনাইটার মতো সিস্টেমে দেখতে পেয়েছিলাম। অন্যদিকে
থেকে পিছপা হতে হয়তো পজিশনটা ধরতে চাচ্ছিল বা টিমে দেখে এবার একটা স্কুপ বাঁচিয়ে রাখার চেষ্টায় মগ্ন ছিল। কাজের কাজটা অবশ্যই করেছে বলা লাগবে, কারণ ও একমাত্র এখন জীবিত টিমের জন্য দায়িত্ব অনেক বেশি। আশা করছি ভাগ্যের সক্ষম হবে। টিম এ দিকে দেখতে পাচ্ছি পিকে এই সাইডে চলে আসে বলতে জোটেরাও এই জায়গাতে স্থান নিয়েছে অনেক আগে থেকেই। আর্লি এই পরিস্থিতিটা পাওয়া যাচ্ছে বলা যেতে পারে এক চমৎকার ফাইট আমাদের মতো হয়ে গেছে। কারণ extreme already at the safe landing ভালো করে চলছে, but right now পিকে পেয়েছে জর্ডিয়ান যেটা গেছে ডমিনেট করতে ব্যস্ত। রাস্টি লংকে চার্জ করতে নিরক্ষ করবেন ফর চাইনা দুয়াটা দেখলেন ডাউন হবেন বোর্ড, ডাউন হয়েছেন কুসিনের চার্জে। P90 দিয়ে কুইক কনফার্ম করা হবে সেই ক্ষেত্রে অপোনেন্টের অ্যাথলেটকে পাবে ফ্লিকার, তিনি থামছেন না। রাস্টিকে যেটা ডাউন করা হয়েছে তবে পাল্টা আঘাত প্লেনের দিকে ছুড়ে দিচ্ছেন ফ্লিকার। একের স্পিচ কানেকশন দিয়েছেন, তবে এই মুহূর্তে একের ফ্লিকারের হাতে সেই স্নাইপার শটটা দেখা যাচ্ছে না, সেই ওয়েপনটা লক্ষ্য করা যাচ্ছে না। ফ্লেম ইজিলি বের হতে পারবে কিনা বলা বেশ মুশকিল, তবে ফ্লিকার এগিয়ে যাচ্ছেন তার দিকেই। অন্যদিকে ম্যাট্রিক্স আলবার্ট রাহাতকে করবে চার্জ এবং সেই সাথে সাথে হ্যাশট্যাগ বলবে বিদায় নেবে নো রুলস স্পোর্টস। হ্যাশট্যাগ বলবে অনেক বড় একটা ধাক্কা, তবে টিম এন্ড ফ্লিকারের এই টার্মিনেশন অ্যাট লাস্ট আমার মনে হয় ফ্লেমকে পুরোপুরিভাবে এই জায়গায় ডাউন হতে বাধ্য করলো। এবং দেখুন কিন্তু ভাই এ তো হওয়ারই ছিল। আমি মনে করি অলরেডি জর্ডিয়ান ল্যান্ডিং করে বা তাদের যে অবস্থান ছিল সেখানে প্রথমে বেশ কিছু প্লেয়ার ইউজ করে সিচুয়েশনটা হাতছাড়া করে ফেলেছে। তারপর যতবারই তারা ব্যাটিংয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা প্রেশারের শিকার হয়েছে, তারা প্লেয়ার মিস করেছে। বাট রাইট নাও ইলেকট্রো ভার্সেস বাংলা ইউনিটি মুখোমুখি রয়েছে গিয়ে ক্যাপ্টেন রিফাত চার্জ করার চেষ্টা, কিছু গ্লুয়াল যাবেন কিনা। শট রেঞ্জে রয়েছে রাইহান এন্ড শিহান। রিফাতকে দিবেন ডাউন, কুইক করবে কনফার্ম। ইসিসা রাইহান ওয়ান ম্যান আর্মির মতো প্রবল হাতে তারা পুরো ইলেকট্রোকে প্রেশার রাইজ করে ছাড়লো। তবে ইলেকট্রো পাল্টা আঘাত দিতে জানেন, টেবিল কাপ এখনো করছেন লিড, তবে একই সাথে সাথে রিঙ্কু ভাই ডিভাইড করছেন গুলো কিন্তু সেই লবিতে কন্ট্রোল করছে। কার্যকর্তা করে নিচ্ছে থেকে কিল লুফাচ্ছেন এরেন, থাকছে অগ্রভাগে। অন্যদিকে তার কাছে যুক্ত হয়েছে দুটো তীরে, অবিত লুফে সক্ষম হয়েছিল তিনটা কি করছে জিরো ভ্যাম্পায়ারের কাছে একটা কি। এই টিম এখন অনেক বেশি শক্তপোক্ত টিম হচ্ছে, উডেশন পারফেক্ট হচ্ছে থেকে তারা নিচে জিগারে আসলে নিয়েছে অবসাইডের দিকে হয়ে যাবে, সেখানে যেটা কিল লুফানোর প্রচেষ্টা হয়েছিল তবু বেশ কিছু পায় ওরা। টিডাব্লিউদেরকে দেখতে পাচ্ছি জিপলাইন রাহাতকে তারা স্পোর্ট করে ফেলেছে, তাই মেম্বার ছিল রাহাত, হয়তো বা নকডাউন করে সুযোগ বের হয়ে যাবে, নকডাউন হয়েও যাবে, কেউ সক্ষম হবে। এইবারের এই ম্যাচ আজকে দিনে স্টার্টিং এ তিনটা আইটেমদের একটু বেশি পেরেশানিতে পড়া লাগছে। আলি এলিমিনেশনে দেখা পেতে হয়েছে, বাট কাজের কাজগুলো কিছু করে হচ্ছে গোলটি রিভাইভ কিন্তু পাচ্ছে ফুলফিল। যেদিকে রয়েছেন সেদিকে তাদের উপর প্রেশার দেওয়া ছিল। লং একটু শট করে যাচ্ছে কানে, এখন পর্যন্ত কোনো ডাউন হয়নি, অন্যদিকে নিরক্ষ করা হয়েছে। তবে মাহফুজ আনসু মেলে চলেছে সিচুয়েশনটা কঠিন। টিম ট্রাইডেন স্পোর্টস ক্লাব কুতুবের সাইড থেকে শট যাচ্ছে, প্লেয়াররা হচ্ছে ডাউন বিটো। ইয়াস আরিফ জামাতকে তিনি শুরু থেকেই বেশি মারকুটের ভঙ্গিতে খেলছে, ডমিনেট করছে। মাহফুজ ওয়েটিং শট রেঞ্জে টু জোয়ান ম্যাট্রিক্সের এই মোমেন্টামটা অ্যাকচুয়ালি মাহফুজের জন্য একটা অনেক ভয়ঙ্কর মুহূর্ত। ডাউন হয়েছে মাহফুজ, অন্যদিকে ট্রিপল ই তারাও ডমিনেট করতে ব্যস্ত। তবে এবার জান তিনি সাপোর্ট দিতে এগিয়ে আসবেন, কারণ ফ্লিকারকে অলরেডি ভূতের চার্জে ডাউন করা হয়েছে। গোল ফ্রি কনফার্ম করে নেবেন, তবে আমার মনে হয় সেজান পারফেক্ট রিভেঞ্জ নেওয়ার জন্য এটাই পারফেক্ট মুভিং ট্যাপ। ওয়াই নট, সেজান যদি আপনার গ্রাউন্ড থেকে বেশি কিছু দিতে পারেন বলতে, তবে এখানে ডাউন করার সুযোগ। What Puzzle Plus. ফাইট না দিয়ে এরকম একটা ব্যাটলে জড়াবেন কেন কাল হয়ে দাঁড়ালো জর্ডিক স্পোর্টসের জন্য। And জর্ডিক হ্যাশট্যাগ 11 থেমে গেছে টিমটি, বিদায় নিয়েছেন। ও ভ্যাম্পায়ার, what a fantastic shot! অ্যারিক বলছিলাম শুরু থেকে মারকুটের ভঙ্গিতে খেলছে এবং এই মুহূর্তে অ্যারিক টেবিল টপ লিডার বোর্ডে একেবারে টপ পজিশন ক্যাচ করে রাখবেন। আবারও অবিকল এন্ট্রি and 590 shot and well is going to shoot the falcon। রিঙ্কু ভাই নাটকীয় ভাবে চলছে শুরু থেকে বেশ ব্যাটল দেখছি, আমরা এনজয় করছি মুহূর্তগুলো। তবে আমার মনে হয় বেশ কিছু টিম তারা প্লেয়ার মিস করে নিজেদের অপরচুনিটি হারাচ্ছে, বেশ কিছু টিম তাদের ইভেন্ট মিস করছে। আমি একটু ভেবে চিন্তে এই লবিতে ডেভেলপ করতে পারি টিমগুলো।
বাকি টিমগুলোর অবস্থা হয়তো শোচনীয়, বাট এরও এক আজকে অন্য লেভেলের খেলা দেখাচ্ছে। স্টার্টিং থেকে চমৎকার ডমিনেশন তাদের সাইড থেকে দেখছিলাম, আর দেখতে দেখতে বাংলা ইংরেজিতে একটা ফাইট হয়তো আমরা এখন এনজয় করবো, যেখানে ইলেকট্রো আইজান হচ্ছে জিএকে রিফাত এবং হয়তো উপরে আসবে হেল্প করতে। সিহান কিন্তু লুকিয়ে চাচ্ছিল, বাট রায়হান গেট নকডাউন। আইজান হয়তো একটা কি ওখানে বের করবে, হান্টারের অবস্থা তেমন বেশি ভালো না, হান্টারকে হয়তো লুপে নেওয়া হলেও হতে পারে, বাট আইজান পিছন থেকে রায়হান এসেছিল কিন্তু লুপে নিয়েছে টিমমেট আরেকজন তো হারলো বাংলা ইউনিটি না, আই মিন কিন্তু ইলেকট্রো দুজন নাম্বারকে এখানে হারিয়েছে। বাংলা ইউনিটি কমেছে অনেকগুলো টিম লিডার বোর্ডও তারা হয়তো এখন সেকেন্ড নয়তো থার্ড নম্বরে পজিশনে থাকার কথা, যেহেতু হিসাবে তারা তাদের কাছে যুক্ত হচ্ছে 8টা টিম। মিনিমাপেটিকে খেয়াল করছিলাম প্রত্যেকটা টিম অনেকগুলো স্পেস দখল করে রয়েছে, যেখানে একটা টিমের সাথে টিমের দেখা হওয়ার সম্ভাবনা অনেক খেলে সময় লাগবে সেইখানে। সময় তো লাগবেই, তবে সহজ নয় মাত্র অ্যাথলেট আরমান স্যার গাইড করছেন সেই জায়গায়। ফুটস ফাইটের কথা মেনশন করতে হবে, কিছুক্ষণ আগে প্লেয়ার লিস্ট করেছিল, তবে তিনি রাইড দিয়েছেন, নিজেদের ম্যান পাওয়ারগুলোকে ক্যাচ করে আবারও লবি কিন্তু স্ট্রং পয়েন্ট বিল্ড করছেন। এরকম জায়গায় আসলে একটা ছোট তাকে কতটা বেশি প্রেসারে ফেলতে পারে, কতটা বেশি ঝুলাই রেখে ফেলতে পারে, আপনি আমরা প্রত্যেকেই জানি। তবে যখন দুটো হারিয়ে যায় লড়াই করে যাচ্ছিল, তবে এই মুহূর্তে বাংলা ইউনিটকে লক্ষ্য করবো সিহান সেখানে রয়েছেন হান্টার এন্ড জাহানের মতো অ্যাথলেটরা, তাদের কাছে রয়েছে ওভারঅল 18 পয়েন্ট। খানিকক্ষণ আগে মেনশন করছিলাম কি করবো, তারা স্টেপ আপ মেনশন করছেন, এই রোটেশনে করছেন, ইজিলি বলা যেতে পারে মিডলে দিকে পড়ার চান্স অনেকটাই বেশি। কিন্তু ভিউ অলরেডি লং থেকে গাইয়েছে, শট রান হবে ডাউন। রাগও তিনি তার ব্যাক টু ব্যাক প্রেসার গুলো জানো এবার টিম ডাব্লিউ দিকে ছুড়ে দিচ্ছেন। সুদের মিস্টেক গাছের আড়ালে লুকালেও সেখানে মনে হয় না বাংলা ইউনিট যখন টিম পাবেন যে মধ্যখানে প্রেসারে পড়ে গেছেন টিম ডাব্লিউ, তখন কোন প্রকার ছাড় দিবেন অলরেডি শুনে তিনি ফেস করছেন পেছন দিক থেকে প্রেসার। শুনে যাবেন তো যাবেন কোথায়, রাকিব কিন্তু পিছিয়ে বের হয়ে যাচ্ছেন গাছের থেকে, লং থেকে যাবে শট, ম্যাট্রিক্সের লং এর চার্জে ডাউন হয়েছিল সুমের, কনফার্ম করার চেষ্টা। তবে ইয়াস কথা বলছিলাম আরো একবার ইকো রিপোর্টে নিয়ে হান্টার এবার যেন লং থেকে উৎপিকারের শট দিয়ে কনফার্ম করবেন ইকো রিপোর্টে আরো একজন অ্যাথলেটকে বাংলা ইউনিটি শিশুকে বুঝে পার্টি করেছেন এবং এলিমিনেশন পয়েন্ট এই জায়গা থেকে লুফে নিয়েছে। মেনশন করতে হবে ইকো রিপোর্টকে, যখনই তারা বুঝতে পেরেছেন সামনের দিকে এগিয়ে যাওয়া বোকামি হবে, ওপেন দিয়ে এগিয়ে যাওয়া বোকামি হবে, তারা তাদের দিয়ে কেউ নিয়েছেন এবং বের হয়ে গেছেন ব্যাটল থেকে। তবে রিকো ভাই কেন যেন মনে হচ্ছে টাইটানিক স্পোর্টস ক্লাব খুব বেশি দূরে নয়। তারা হয়তো এইদিকে মন নেবে, বাট ইকো রিপোর্ট একটু আগে কি কাজ করে দিয়েছে কিন্তু নিয়েছে চমৎকার লেভেলে এক্সিকিউশন বলা লাগবে এটাকে। অন্য পাশে যদি ম্যাপের দিকে খেয়াল করি অনেকগুলো টিম হয়তো বা জোনের আরো ভারী রয়েছে, আমি জোনের ভিতরে প্রদীক্ষা না হয়তো প্রদীক্ষা না এটা কিছু রয়েছে দিকে দেখতে পাচ্ছি। এরোদের একজনকে লুফে নিয়েছে স্নিকার, রাস্তি গেট নকডাউন, রাস্তি গেট সুযোগ হয়তো পাবে না, স্নিকারের সাইড থেকে অনেকগুলো ফায়ার দেখতে পাচ্ছিলাম। সেখানে সেখানে হেল্প করতে টিমকে অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, বল ফাল করতেছে গিয়েছিল টিমকে নিতে পেরেছে বুধ, বাট সেখানে এখনো অভিজ্ঞতা নিতে পারেনি। অভিজ্ঞতা প্রথমবার উপরের দিকে স্থান নিয়েছে অনেকটা, বাট একটা গ্রেনেডের যদি ব্যবহার পারফেক্ট হতো তবে হয়তো অন্য কাহিনী হতো, বাট অভিজ্ঞ নিজের নকডাউন হওয়ার আগে তুষ্টি ফুল নিয়েছিল। এবার যেন সুযোগ দিতে চায় না, ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, একেবারে
সারপ্রাইজিং শট আসবে নেভাদের দিকে and goodbye Titan Sports Club পুরোপুরিভাবে যেন ছটফটার শিকার হয়েছে কিন্তু এই সিঙ্গেল এরিয়াতে এখন পর্যন্ত নয় তিনটি টিমের অবস্থানটি একপাশে দেখছি বাংলা ইউনিটেড সংগঠনের পাশাপাশি আওয়েজ তারাও প্রায় কাছাকাছি রয়েছে ভ্যাম্পায়ার তারা সুযোগ বুঝে নিতে কিছুটা লং নিয়ে যাচ্ছেন দেখুন কিন্তু ভাই একটি কম্পাউন্ড রয়েছে পুরো বাংলা ইউনিটি দখলে একটি কম্পাউন্ড রয়েছে ইউনিটের দখলে তবে হ্যাঁ তারা নিজেদের স্পেস রাখতে পারলে যদি তৃতীয় পক্ষ কোনোভাবে এই ব্যাটলে এন্ট্রি নেয় তবে আমার মনে হয় না খুব একটা বেশি অ্যাডভান্টেজ নিতে পারবে তবে বাংলা ইউনিটি খুব কুইক ডিসিশন নিতে হবে যে তারা কি আদৌ অ্যাকচুয়ালি করবেন কিনা কারণ ইকুয়াল রিভলভ কিন্তু রাশ না করে কোনো প্রেসারে তাদের নিজেদেরকেই উপকার করতে হবে অলরেডি রকিটকে লক্ষ্য করছিলাম দেখুন ডাব্লিউ এই অ্যাথলেটিকে খানিকক্ষণ আগে যখন বাংলা ইউনিটির টেনশন আসছিল তখন প্লেয়ারটি তিনটি রিজাইভের জন্য এসেছে উইন্ডাম দিলেন তবে রাইট নাও ফিক্সকে হারাবো ফিক্সের লং থেকে স্নাইপার শট দেখবো শট রেঞ্জে পুজো থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাথলেট করছে ডমিনেট বাংলা ইউনিটি অ্যাকচুয়ালি এই জায়গায় নিজেদের ফিগার কন্ট্রোল করতে পারবে কিনা হান্টার রয়েছে নিজেকে ব্যাক করে গ্লুয়ালের মধ্যে বসিয়ে রেখেছে দ্য ম্যান হান্টার এবার কন্টে একেবারে চারপাশে তিনজন অ্যাথলেটিক রিপোর্টেড ও নো পুজো কনফার্ম করবেন হান্টারকে তবে একেবারে ওপরে বসে আছে এক্সট্রিমলি অ্যাক্টিভ ভাই 9 ম্যাসিভ নাম্বার অফ এলিমিনেশন পয়েন্ট কেন মনে হচ্ছে তুমি একটা ব্যাটলে জড়াবে জাইন এরো এক্সট্রা হচ্ছে যে ভালোই পজিশন ধরেছে ভিএকেল হয়তো বা নিতে চাচ্ছে জন্য ভিতরে ভালো একটা অবস্থান কি পাকাপাকি করতে পারবে নাকি পারবে না সময় সেটা বলবে ওইদিকে ভিএকেল নিয়েছে ওরা মিনিমামে খেয়াল করা যাক লেফটে দেখা যাচ্ছে হয়তো বা এরোদের সাইডেই ওরা যাবে এবং কিছু নিরাম হচ্ছে ভালো অবস্থানে রয়েছে 3-4 পজিশন বুঝতে পেরেছিল মিস্টারও হয়তো বা টার্গেটও করেছিল বাট সেটা তারা ধরে এখন ওই ধরে রেখেছে এরএলকে চার্জ করা হচ্ছে টিপলি করতে পারলেন বা ভালো করে রয়েছে কোন টিম যে এখন কোন সাইডে অবস্থান পাকাপাকি করতে চাইবে সেটা দেখার বিষয় ডাব্লিউটি অবস্থান তেমন বেশি ভালো না বলতো মেন পাওয়ার অনেক বেশি কম রয়েছে তাদের ক্যাপ্টেন অবদান করা পয়েন্ট গ্র্যাব করছে তবে যে দিকে তারা রয়েছেন যেই পাশে তারা হাঁটছেন সেই পাশে কিন্তু একাধিক টিমও ব্যাটলে আছেন দেখুন অ্যাভেজ রবিকে আমরা একেবারে রুফটপে দেখবো তবে লং থেকে স্নাইপার শট যাবে রবিকে হবে ডাউন ভ্যাম্পায়ার রয়েছেন একটি জায়গায় কুইকলি সেই রাখার ব্যাপারে ভাবছেন ভ্যাম্পায়ার দুটো এলিমিনেশন পয়েন্টের সাথে যখন প্রথমের কাছে 14টি ম্যাসিভ নাম্বার অফ পয়েন্ট রয়েছে সেই এলিমিনেশনে তখন হাতটা চুয়োজন একটা বড় পাওয়া তবে ইকো রিবন তারাও মুভ করছেন কিছুক্ষণ আগেই বাংলা ইউনিটিকে বিধ্বং দেখিয়ে এবার যেদিকে মুভ করছেন সেখানে জোনটা এখন পর্যন্ত তাদের দখলে নেই আমরা দেখছিলাম তিনজন অ্যাথলেট সার্ভাইভ করছেন তবে আরও একবার ফ্লিকারের স্নাইপার শট সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা একের পর এক ড্রিবল একের পর এক শট রফি যাচ্ছেন টু সুইং যাচ্ছেন সেই চাল তবে কুসিনে সেই গ্রেনেডে ডাউন হবে অস্কার আমরা ফ্লিক লাইসেন্সের কথা মেনশন করবো কুসিনে এন্ট্রি নিয়েছেন রফি এন্ট্রি নিয়েছেন ডমিনেট করছেন সেজানের M590 আরও একটা শট ইউনিকর্নের M590 নাই তবে কাজে যায়নি এবার সেজানের হাত ধরে এক্সট্রিমিয়াকের হাত ধরে বিদায় নিবেন ফ্লিক দ্য ফ্যালকন পুরো টিমটাকে হারিয়েছে হাতটাকে সিক্সেন লাস্টে 5 টিম এক্সট্রিমিয়াক যেন এই ম্যাচে তাদের অরা শো করতেন তারা যেন এই ম্যাচে বুইয়া নিয়ে পাবেন শান্ত হবে লাস্ট 5 টিম ইকো রিবন উইথ 30 ম্যাচের নাম্বার অফ এলিমিনেশন পয়েন্ট কন্ট্রিবিউটে যাচ্ছেন কুইক একটা টিমের সাথে দেখা হবে আই থিঙ্ক লাইক এই জায়গায় কোনোভাবেই সুযোগ আছে কিনা কিন্তু প্রথমে ডমিনেট করার সেটাই প্রশ্ন তবে ফ্লিক ফ্যালকন যাদের মিটিং করছিলাম উইথ 30 ম্যাচের নাম্বার অফ এলিমিনেশন পয়েন্ট তাদেরকে হয়তো এই জায়গায় তাকে করতে দেখবো কুইক তারা এই টিমের টম রয়েছেন আর টিমের পাশাপাশি শার্ট বাট আইরিস বিদায় নিয়ে খেলছেন জায়গায় সব রয়েছে যাচ্ছেন এক্সপিরিয়েন্সের সাথে ব্যাটলে চালানোর জন্য রাফি রয়েছেন সুলতান রয়েছেন ফ্লিকার রয়েছেন আরো কিছু শট যাবে কানেক্ট হবে বাট এই জায়গায় রাফি থমসন দিয়ে কুইক শট করবেন ডাউন আরো কিছু শট আর কিউসের সাইড থেকে ডাউন হয়েছেন আর কিউস শট তিন যেন পুরোপুরি ভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়ছেন রাফি M79 দুটিনের পেছন ইকো রিবনের শট লাস্ট উইক শট ইকো রিবন ম্যাচে টিম তারা নিয়ে যাবে আজকে দিনের প্রথম ম্যাচে বুইয়া উইথ 55% রেশিও প্রথম প্লেয়ার যদিও ডাউন হয়েছেন ফ্লিকার নো রাফি এইভাবে ডাউন হওয়া যাবে না রেশিও রয়েছে সুযোগ আছে ইকো রিবন তারা করে দেখাচ্ছেন এবার যেন সিনিয়র তাদের শেষ প্লেয়ার নিয়ে লড়াই করে যাবেন সেটান ট্রাই করেছিল বাট নাথিং টু ডু ইকো রিবন তারা করে দেখালো বুইয়া কনফার্ম করলো and congratulations ইকো রিবন the first match বুইয়া goes to team ইকো রিবন তারা একটা দুর্দান্ত ফিনিশ করলো আজকের দিনের প্রথম ম্যাচের
What a match, what a finishing. Last এই মোমেন্টটা একটু বেশি ইপিক ছিল, হয়তো বা হাইব্রিড। তো বাড়িদের গিয়েছিল তারপরে মিউজিশিয়ান অনেক কিছু খারাপ হয়ে যাওয়ার কথা বলে হয়তো বা আকাশ ছিল, একটা মিডিয়াম ছিল। চমৎকার মানে ফাইট দেখতে পাচ্ছিলাম আমরা প্রত্যেকটা প্লেয়ার এই লেভেলে দুর্দান্ত খেলেছে। হয়তো বা একটা আশার আলো জাগিয়েছিল, সেটা বেশি সময় থাকেনি। ফাইনাল ফিনিশিং আমাদের